দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। আর বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলি। ইমরান খানের সমর্থকদের ইসলামাবাদমুখী লং মার্চ ঠেকাতে পুলিশের বাধা, ব্যাপক সংঘর্ষ, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। ইসরায়েলে অন্তত ৩৪০ রকেট ও ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান ইইউর। ঘূর্ণিঝড় বার্টের আঘাতে যুক্তরাজ্যে নিহত ৫, বন্যায় প্লাবিত শত শত বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও বলিভিয়াতেও ব্যাপক বন্যা। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের চূড়ান্ত বিক্ষোভ জনস্রোতে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে পিটিআইকে ঠেকাতে ইসলামাবাদে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক। 2 মাসের জন্য 5 বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা 144 ধারা জারি করা হয়েছে রাজধানী ইসলামাবাদে। উত্তেজনায় ফুটছে পাকিস্তান। কারাগার থেকে দলের নেতা ইমরান খানের ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে পিটিআই এর হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক। এরই মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে পিটিআই সমর্থক ও প্রশাসনের মধ্যে। পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে বোমা ফাটিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ডি-চকে এক সংবাদ সম্মেলনে চলমান পিটিআই বিক্ষোভ সম্পর্কে তিনি বলেছেন, এসব বিক্ষোভে বিদেশি নাগরিকরাও অংশগ্রহণ করছেন। 24 নভেম্বর বিশাল গাড়িবহর নিয়ে পিটিআই সমর্থকরা ইসলামাবাদে যাচ্ছিল। এতে যোগ দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা বহরে যুক্ত হতে থাকে। পাঞ্জাব প্রদেশে পৌঁছতেই পুলিশ বাধা দেয়। আদালতের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করায় মিছিল ছত্রভঙ্গ করতে বিভিন্ন চেকপয়েন্টে কাঁদানি গ্যাস ছোড়া হয় বলে অভিযোগ পিটিআই নেতাকর্মীদের। পাকিস্তান সরকার পিটিআই এর সমাবেশকে সুচিন্তিত ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন, কেননা সোমবারই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ইসলামাবাদে সফর করার কথা রয়েছে। बल्कि मुल्क की जो आदम इस्तेकाम का शिकार हो रहा है, ये पाकिस्तान के मुफाद में नहीं है किसी सूरत भी। जी हमारे मुल्क की मैशत पे फ़र्क पड़ रहा है और सियासी इस्तेकाम होना चाहिए। अब देखें दोनों जमातें हैं। ইসলামাবাদে 2 মাসের জন্য 5 ও তার অধিক মানুষ সমাবেশ নিষিদ্ধ বা 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে সরকার। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ইসরায়েলের দিকে অন্তত 340টি ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছে। গুরুতর ক্ষতি হয়েছে তেল আবিবের। এদিকে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরই মধ্যে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল হিজবুল্লাহর প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গেল শনিবার লেবাননে দখলদার বাহিনীর তুমুল বিমান হামলায় হতাহতের ঘটনার পরেই পাল্টা জবাবের অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ। রোববার তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় 2টো সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা। ঘটে হতাহতের ঘটনা, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের রাজধানী তেল আবিব। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে 3600 শতাধিক ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা 44,200 ছাড়িয়েছে। চলমানের সংঘাত থামাতে রোববার মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল ও হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগের আহ্বান জানালেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
বিগত দিনগুলো দেখে মনে হয়েছিল যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা ঘটছে না। কেউই এতে আগ্রহী নয়। তবে প্রত্যেকেরই বোঝা উচিত যে যুদ্ধবিরতি কতটা প্রয়োজন। এরই মধ্যে আগামী শুক্রবার জেনেভায় বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুক্তরাজ্যে স্টর্ম বার্টের ভয়াবহ আঘাতে অন্তত 5 জনের প্রাণহানি হয়েছে। ঘটেছে ভূমি ধসের ঘটনা। বন্যায় তলিয়ে গেছে ওয়েলসের শত শত বাড়িঘর। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বলিভিয়াও। একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও। স্টর্ম বার্টের ভয়াবহ আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্য। ঘটেছে ভূমিধসের ঘটনা। এরই মধ্যে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। ওয়েলসের শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে বন্যায়। যান ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রবল ঝড়ের পরও ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে এখনও জারি রয়েছে শতাধিক বন্যা সতর্কতা। ভারী বৃষ্টিপাতের কারণে বলিভিয়াতেও নদী উপচে পড়ে লাপাজের উপকণ্ঠে প্লাবিত হয়েছে বাজো লোজেতার আশেপাশের এলাকা। নিজেদের বাড়িতে আটকা পড়েছে বহু মানুষ। বন্যায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি বাড়ি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। জাতীয় সরকার হিসেবে সাহায্য প্রদান করতে এসেছি। আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধারে প্রয়োজনীয় সমস্ত কাজ করছি। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতেও গেল 3 দিন ধরে রেকর্ড বৃষ্টিতে এবং বায়ুমণ্ডলীয় ঝড়ের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। চলছে উদ্ধার কাজ। নিবির আমিন, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ। যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের উষ্ণতা কমছে। হোয়াইট হাউসে যাওয়ার আগেই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে হয়তো আর তেমন গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প। ট্রাম্পের নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নিয়োগ মাস্কের অজান্তেই করার দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান টেসলা প্রধান। আর এতেই গুঞ্জন উঠেছে মাস্ককে আর পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্র। এবার এই চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসের পর্যটন শহর ভাংভিয়েংয়ে সন্দেহজনক মেথানল বিষক্রিয়ায় এবার 6 ব্যক্তির মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়ার ব্যক্তির নাম সিমন হোয়াইট। তিনি একজন ব্রিটিশ আইনজীবী। গেল বৃহস্পতিবার 21 নভেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, লাওসে মারা যাওয়া ব্রিটিশ ওই নারীর পরিবারকে তারা সর্বাত্মক সহায়তা দিচ্ছেন। গত কয়েকদিনে লাওসে পরপর বিদেশি পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটল। এসব ঘটনা তদন্ত করছে লাওসের পুলিশ। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন।
নুডলস। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, আর 1.5 মাসের মতো দায়িত্বে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সম্মানের। ক্ষমতার একেবারে শেষ সময়ে এসে আবেগঘন বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতার একেবারে শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ বেলায় হোয়াইট হাউসের দক্ষিণ আঙিনায় স্থানীয় সময় 22 নভেম্বর এক নৈশভোজে যোগ দেন। গত 4 বছরে পাওয়া আর না পাওয়া হিসেব নিয়ে সামনে আসে নানা প্রশ্ন, তবে অপ্রাপ্তি বলতে কিছুই নেই বলে দাবি তার। America's better positioned to lead the world today than any point in my 50 years of public service. I followed that standard because I had no choice. I'm Joe Biden's husband. 2020 সালে যে পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব নিয়েছিলেন সে সময় আর নেই বলে দাবি করেন বাইডেন। বলেন, যেখানে যুক্তরাষ্ট্রকে রেখে যাচ্ছেন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে। Pandemic we'd seen in over 100 years. Our economy was in a tailspin. We just witnessed something we thought we'd never ever see in America. আবেগতাড়িত কণ্ঠে বেশ কিছু বিষয়ে স্মৃতিচারণ করেন বাইডেন। জীবনের প্রতিকূল মুহূর্তে ফার্স্ট লেডি জিল বাইডেন পাশে থেকে অভাবনীয় সমর্থন জুগিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মঞ্চে সহধর্মিণী জিলও বাইডেনকে প্রশংসায় ভাসান। তখন আর চোখের পানি ধরে রাখতে পারেননি বাইডেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। ছুটছেন নারী নতুন দিগন্তে, সমৃদ্ধি বুনছে সাহসী পথে। জাগছেন নারী অসম্ভব পেরিয়ে, উড়ছেন নারী সব চাইয়ে। আজ দেশ গড়ছে নারী। দেশের এগিয়ে যাওয়ায় প্রজন্ম থেকে প্রজন্মে নারীদের সাহস হয়ে পাশে আছে তিব্বত বল সাবান। এগিয়ে যাওয়ার পথে বাংলার নারীদের সাথে তিব্বত বল সাবান। ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে চিন্তা করছেন? এখন বাসায় বসেই ব্যাংকিং হবে আরামসে। ডাউনলোড করুন পি মানি অ্যাপ আর ঘরে বসে